হায় হায় হায়, শাকিব খান এইটা করলেন কি ভাই? সত্যি মানতে হবে, শাকিব খানের খান জিনিস। মাত্র 2 দিন আগে রিলিজ হয়েছে তুফান সিনেমার লাগে উড়াধুরা শিরোনামের একটি গান। দুই বাংলায় এই মুহূর্তে গানটি ট্রেন্ডিংয়ে 1 নম্বরে অবস্থান করতেছে। ভাবা যায় বাংলাদেশ এবং ভারতে এই মুহূর্তে নানা বিষয়ের নানা টপিক নিয়ে ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড হচ্ছে। সেই সব টপিককে পিছনে ফেলে 1 নম্বরে চলে এসেছে শাকিব খানের লাগে উড়াধুরা গানটি। মাত্র মাত্র 2 দিনে গানটি 6 মিলিয়ন প্লাস দেখা হয়েছে। এই মুহূর্তে গানটি চলে এসেছে 1 নম্বর ট্রেন্ডিংয়ে। ভাবা যায় শাকিব খান তিনি কোন উচ্চতায় দিন দিন চলে যাচ্ছেন। একটিবার কি খেয়াল করে দেখেছেন? তার এই উচ্চতায় চলে যাওয়া অনেকেই মেনে নিতে পারে না, কিন্তু তাকে কি আজও পর্যন্ত কেউ আটকাতে পেরেছেন? অথবা তার সমকক্ষ কেউ হতে পেরেছেন? পারেননি। তাহলে ভাই শুধু শুধু তার পিছনে কটু কথা, তাকে নিয়ে ষড়যন্ত্র করা বন্ধ করুন। শাকিব খান কি করতে পারেন এবং তিনি কি করেছেন নেক্সটে আপনার আরও দেখবেন। পরবর্তীতে যখন তুফান সিনেমার আরও যে রোমান্টিক গান আছে, আরও যে টিজার আছে, ট্রেলার আছে, এগুলো দেখলে তো আমার যেটা মনে হচ্ছে হেটার্সদের একেবারে মাথা খারাপ হয়ে যাবে। ভাবা যায় মাত্র 2 দিনে ট্রেন্ডিংয়ে 1 নম্বরে চলে আসা, এটা কিন্তু চারটিখানি কথা না। তাও 6 মিলিয়ন প্লাস ভিউজ, অলরেডি 65 লাখ মানুষ দেখেছে। এইটা আপনি কিভাবে ভাই ইগনোর করবেন? শাকিব খানের এই যে ম্যাজিকটা, শাকিব খানের এই যে জনপ্রিয়তাটা, এটা আপনি কিভাবে অস্বীকার করবেন? এইটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ তো নাই। তারপরেও অনেক আহাম্মক, অনেক পাগল ছাগল দেখবেন নানা সময় নানা কথা বলে, অনেকেই অনেকভাবে ভাইরাল হওয়ার চেষ্টা করে। আদৌ এগুলো করে তারা কি পায় জানি না, তবে একদিক থেকে আমার কাছে বিষয়গুলো ভালো লাগে। মাঝে মধ্যে শাকিব ভাইয়ের সিনেমা তো সবসময় আসে না, তো মাঝে মধ্যে আমি যেটা করি তাদের এসব কর্মকাণ্ড দেখে আমি মজা নিই। আপনারা সাকিবিয়ানরা যারা আছেন, আপনারাও কিন্তু এই কার্যক্রম থেকে মজা নিতে পারেন। আরে বিরোধী পক্ষ যদি না থাকে ভাই, মজাটা কিভাবে নেবেন বলেন তো? শাকিব খান, রায়হান রাফি জবে থেকে একসাথে সিনেমা করার ঘোষণা দিয়েছেন, একসাথে শুটিং ফ্লোরে গিয়েছেন, তখন থেকেই দেখবেন যে এক পক্ষ নানাভাবে গুজব ছড়িয়েছে সিনেমা হবে না, কুরবানির ঈদে আসবে না, এত অল্প সময়ে ছবিটি শুটিং শেষ করা সম্ভব হবে কি না, এরকম নানাভাবে সাকিবিয়ানদেরকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করেছেন। কিন্তু তারা জানে না সাকিবিয়ানরা হচ্ছে কষ্টি পাথরের মতো, যতই ঘষাঘষি করা হোক না কেন তারা গলবে না। তারা একমাত্র চেয়ে থাকে তার প্রিয় তারকার দিকে, তারা একমাত্র তাকিয়ে থাকে শাকিব খানের দিকে। শাকিব খান কি বলেন, শাকিব খানকে আপডেট দেন, সেই দিকেই কিন্তু তারা সব সময় চেয়ে থাকে। সুতরাং এই যে যারা গুজবকারী আছেন, গুজব রচনাকারী আছেন, তারা তো একদিকে আছেই, পাশাপাশি স্ট্রং সাকিবিয়ান ফ্যান বেজ আছে, যারা কোনো সমালোচনাকে পাত্তা দেয় না, যারা কোনো ষড়যন্ত্রকে পাত্তা দেয় না, সব সময় যে কোনো বিপদে আপদে শাকিব খানকে সাপোর্ট করে, শাকিব খানকে সহযোগিতা করে। এটাই হচ্ছে সাকিবিয়ানদের বৈশিষ্ট্য। দেখেছেন সাকিবিয়ানদের পাওয়ার? মাত্র 2 দিনে দুই বাংলা বলতে বাংলাদেশ এবং কলকাতা, সাম্প্রতিক সময় কিন্তু বাংলাদেশ কলকাতায় অহরহ বেশ লোমহর্ষক কিছু টপিক গিয়েছে। ফেসবুক ইউটিউব গরম হয়েছে সেই সব টপিকের কল্যাণে। বাট দেখেন, ঘূর্ণিঝড় রিমাল বলেন আর ওই সব গরম লোমহর্ষক টপিক বলেন, সব কিছুকে পিছনে ফেলে যখন শাকিব খানের একটি গান 1 নম্বর ট্রেন্ডিংয়ে চলে আসে, তখন কিন্তু ভাই এটা নিয়ে আসলে হাসি তামাশা কিংবা ঠাট্টা করার কোনো সুযোগ থাকে না। কারণ গানের কোয়ালিটি আছে বলেই গান এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে 1 নম্বরে রয়েছে। পাশাপাশি শাকিব খানের পারফরমেন্স নিয়ে অনেকেই তো ভূয়সী প্রশংসা করতেছে যে শাকিব ভাই 45 বছর বয়স প্লাস এসেও তিনি কিভাবে এত এনার্জেটিক পারফরমেন্স করতেছেন। ভাই মানুষটা শাকিব খান, একটি কথা না বললেই নয়, তারপরও বলে দিচ্ছি। আমার মনে হচ্ছে কথাটা বলা উচিত। কলকাতায় যখন আজ থেকে ঠিক 50 দিন আগে তুফান সিনেমার শুটিং শুরু হয়, ঠিক সেই সময় বাংলাদেশে একেবারে তাপদাহ ছিল।
তীব্র গরমে আমাদের এক একজনের নাভিশ্বাস উঠে যাওয়ার মতো অবস্থা ছিল বাংলাদেশে ছিল 42 কিংবা 43 ডিগ্রি তাপমাত্রা। পক্ষান্তরে কলকাতায় ছিল হচ্ছে 45 থেকে 50 ডিগ্রি। এই তীব্র গরমের মধ্যেও শাকিব খান শুটিং করেছেন, নির্দ্বিধায় শুটিং করেছেন সারাদিন। একটা রিস্কি ব্যাপার ছিল কি, এই গরমে কাজ করলে যেটা হয়, তীব্র গরমে মানুষ হিট স্ট্রোক করতে পারে, আর হিট স্ট্রোক করা মানে মানুষের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে যায়। কিছুদিন আগে বলিউড তারকা শাহরুখ খান হিট স্ট্রোক করেছেন, অনেকেই ভয়ে ছিলেন, যাক তার শেষ পর্যন্ত কিছু হয়নি। কিন্তু প্রিয় তারকা যখন অসুস্থ হয়ে যায় বা কোনো কিছু হয়, তখন এজ এ ভক্ত হিসেবে যে কারোরই শুনলে বিষয়গুলো খারাপ লাগবো। সেটা হতে পারেন আপনি শাহরুখ খানের ভক্ত, হতে পারেন সালমান খানের ভক্ত, হতে পারেন আপনি শাকিব খানের ভক্ত। বাট এই যে দেখেন, এত একটা রিস্কি ব্যাপার মাথায় নিয়েও শাকিব খান টানা শুটিং করে গেছেন। কী পরিমাণ কষ্ট তিনি করেছেন তা সত্যিকার অর্থে আমরা হয়তো স্ক্রিনে বুঝি না, কারণ স্ক্রিনে ঝাঁকানাকা দেখি, স্ক্রিনে তার কাজটা দেখি। বাট যারা বিহাইন্ড দ্য সিনে শাকিব খানের পাশে ছিলেন তারা জানেন শাকিব খান কী পরিমাণ কষ্টটা করেছেন। পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, প্রচণ্ড গরমে যখন কাজ করার মতো অবস্থা ছিল না, তখন কলকাতার অনেক বাঘা আর্টিস্ট, বাঘা অভিনেতারা বলছিলেন এই গরমে শুটিং করা পসিবল না, আমরা তো আগে বেঁচে থাকি, তারপর না হয় শুটিং করব, প্যাক আপ করে দিন। অনেকবার পুশ করা হচ্ছিল তুফান টিমকে যে প্যাক আপ করে দিন, কিন্তু তুফান টিম প্যাক আপ করেনি। কেন করেনি? কারণ শাকিব খান বলেছেন আমার যত কষ্টই হোক, যত ঝুঁকি লাগে আমি নিব, কিন্তু কাজটা আমি করতে চাই। আগামী কুরবানির ঈদে আমার ভক্তদের ছবিটা আমি উপহার দিতে চাই। ফলাফল আপনারা দেখেছেন, ফলাফল এখন আপনারা আনন্দে উচ্ছ্বসিত হচ্ছেন। এই শাকিব খান, ইনি শাকিব খান। বাংলা সিনেমাকে তিনি কী পরিমাণ ভালোবাসেন, এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে ভাই? এই গরমের মধ্যে তার কি কাজ করার কোনো দরকার ছিল? উনি চাইলেই বলতে পারতেন না ভাই, আগে জীবন বাঁচুক, তারপর হচ্ছে সিনেমা জীবনে বহুত করছি ভাই, বাঁচলে আরও করতে পারবো, কিন্তু এই মুহূর্তে এত কষ্ট নিয়ে আমার এই ছবিটা করার দরকার নাই। বলতে পারতো কি না ভিউয়ার্স? অবশ্যই তিনি বলতে পারতো, কিন্তু তিনি কি সেটা বলেছেন? তিনি সেটা বলেননি। বরঞ্চ তার সাথে যারা কো আর্টিস্ট ছিলেন, সহ অভিনেতা ছিলেন, সবাইকে তিনি সাহস জুগিয়েছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন। সবাইকে বলেছেন একটু কষ্ট করুন, ভালো কাজের জন্য কষ্ট করতে হয়। শাকিব খান সারা দিনে তার সিকোয়েন্স পার্টির যতগুলো শ্যুট হয়েছে ঠিকঠাক মতো পুরো শ্যুটিংটা রায়হান রাফিকে বুঝিয়ে দিয়ে তারপরে তিনি শ্যুটিং স্পট ত্যাগ করেছেন। কখনো তিনি বলেননি আমার খারাপ লাগতেছে, আমি আজকে করব না। এমনও হয়েছে একটা ঘটনা, শ্যুটিং করতে গিয়ে তিনি পায়ে ব্যথাও পেয়েছেন। অথচ আচ্ছা, এটা আমি অন্য আরেকদিন বলবো। তুফানের এইটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বা গুরুত্বপূর্ণ কথা, এই কথাটা আমি অন্য একটা ভিডিওতে বলবো। কি বলেন? আজকে যেহেতু ট্রেন্ডিং নিয়ে কথা বলতেছি, ট্রেন্ডিং নিয়ে কথা বলি। দুই বাংলার ইতিহাসে এই মুহূর্তে বর্তমানে 1 নাম্বার ট্রেন্ডিংয়ে রয়েছে শাকিব খানের তুফান সিনেমার লাগে উড়াধুরা। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।